সালাম আলাইকুম। আজকে আমরা ডাইনিং ফিলোসফার্স প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখেন, এই প্রবলেমটা আসলে কি বলতেছে, যে আমার কাছে একটা সার্কুলার টেবিল আছে, সার্কুলার টেবিলের মাঝখানে আমার কিছু রাইস আছে, রাইসের বোল আছে। এন্ড দেখেন, এই প্রত্যেকটা টেবিলে, এই টেবিলে দেখেন আমার একজন ফিলোসফার বসেছে, ঠিক আছে। এই প্রত্যেকজন এক একজন হলো একটা করে ফিলোসফার, ঠিক আছে। সো ফিলোসফার যে এক একজন মানুষ, সে কি কি কাজ করতে পারে, সে দুইটা কাজ করে। একটা হলো সে চিন্তা করে, ধরেন সে চিন্তা করে। and আরেকটা কাজ হলো যখন তার ক্ষুধা লাগে তখন সে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো যখন সে খাওয়া দাওয়া করবে, দেখেন প্রত্যেকটা ফিলোসফারের জন্য কি একটা করে তার সামনে একটা করে প্লেট রাখা আছে। আচ্ছা, তো যখন সে যখন তার ক্ষুধা লাগবে তখন সে খাওয়া দাওয়া করবে, এন্ড খাওয়া দাওয়া করার সময় তার যে কাজটা করা লাগে, তার সময় হলো দুইটা চপস্টিক ইউজ করাই লাগে, ঠিক আছে। মানে এই জিনিসটা হলো, ধরেন আমি এভাবে চিন্তা করতে পারি, খাওয়া দাওয়া করাটা হলো আমার একটা কাজ বা একটা, মানে একটা জিনিস আমাকে, একটা রিসোর্স আমাকে একোয়ার করতে হবে। ওইটা একোয়ার করার জন্য বা ওই ক্রিটিক্যাল সেকশন এই কাজটা করার জন্য আমার আসলে দুইটা রিসোর্স লাগে। দুইটা রিসোর্স কি কি? আমার দুইটা চয়েস। আমি যদি এই ফিলোসফারের জন্য দেখি, সে হইলো তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে যাবে, তার জন্য তার কি করা লাগবে? তার এই রিসোর্সটা একোয়ার করা লাগবে, এন্ড এই রিসোর্সটা একোয়ার করা লাগবে। যখনই সে তার দুই চপস্টিক, মানে সে তার দুইটা রিসোর্সই একোয়ার করতে পারবে, তখনই সে শুধুমাত্র, মানে সে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। মানে সে তার ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করবে। আর আগ পর্যন্ত সে কি করতে হবে? তাকে ওয়েট করে থাকতে হবে। এন্ড আরেকটা জিনিস হলো, যে একবার যখন সে তার ক্রিটিক্যাল সেকশনে চলে গেলো, মানে সে শুরু করলো, সে তার খাওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সে আর চপস্টিক গুলাকে রিলিজ করবে না, ঠিক আছে। তো যখন সে তার খাওয়া দাওয়া শেষ করছে, দেন সে তার বোথ চপস্টিক্স ডাউন করে দেয়, এন্ড আস্তে আস্তে আবার চিন্তা করা শুরু করে। তো এই প্রবলেমটা ইন্ট্রোডিউস করে হলো ডিক্সট্রা। আমরা যে ডায়াক্সট্রা অ্যালগরিদম, তার যে ওনার, সেই লোকই হলো এই প্রবলেমটা ইন্ট্রোডিউস করে। দেখেন, এই প্রবলেমে যেটা আসলে সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমার তো দুইটা চপস্টিক লাগে। তো আমি যদি এই ফিলোসফারের জন্য দেখি, সে হলো তার লেফট যে চপস্টিক আছে সেটা সে নিল, বাট দেখা গেল যে তার রাইট চপস্টিকটা সে নিতে পারে না, সেটা হলো আরেকজনে একোয়ার করে রাখছে, কারণ তার রাইট চপস্টিকটা এই ফিলোসফার একোয়ার করে রাখছে। তো এখন সে যেহেতু এই রাইট চপস্টিক্স নিতে পারতেছে না, তো সে কি করতে থাকে? ওয়েট করতে থাকে, ঠিক আছে। তো এই যে ওয়েট করতে আছে, ওয়েট করতেছে, এটা কি স্টারভেশন পিরিয়ড চলে আসতেছে না? যে এই ফিলোসফার সে খাইতেই থাকলো, তার জন্য ওয়েট করে আছে। তো এইভাবে, ধরেন এখানে হলো এইটাই সিম্পলাইজেশন ইস্যুটা যেটা তৈরি হয়, এই ইস্যুটাই সলভ করার আমরা ট্রাই করি, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো সেমাফোরের থ্রুতে আমরা এই ইস্যুটা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তো দেখেন, আমার এখানে মূল জিনিস হলো যে চপস্টিক গুলা শুধুমাত্র একজনই ইউজ করতে হবে। সো আমরা একটা বাইনারি সেমাফোর, প্রত্যেকটা চপস্টিকের জন্য একটা করে বাইনারি সেমাফোর যদি রাখি, ধরেন এটারও ইনিশিয়ালি ভ্যালু রেখে দিলাম 1, এই চপস্টিকেরও ইনিশিয়াল ভ্যালু 1, এই চপস্টিকেরও ইনিশিয়াল ভ্যালু 1, এভাবে আমার পাঁচটা চপস্টিক আছে। পাঁচটা চপস্টিকের জন্য আমি পাঁচটা সেমাফোর ইনিশিয়ালাইজ করলাম, and প্রত্যেকটার ভ্যালু রেখে দিলাম 1। তো এখন আমার জন্য যেটা হবে, ধরেন যে যদি একজন ফিলোসফার, সাপোজ এই ফিলোসফার, সে হইলো একটা চপস্টিক একোয়ার করতে, তো সে আসবে, আসার পর এখানে সে একটা ওয়েট কল করবে এই চপস্টিকের জন্য। যদি ওয়েটের ভ্যালু 1 থাকে, তাহলে সেটা কি হবে? জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এন্ড অন্য কাউকে সে আর এই চপস্টিকটা একোয়ার করতে দিবে না। বাট যদি এই চপস্টিকের ভ্যালুটা 1 না হয়ে এই চপস্টিকের ভ্যালুটা জিরো হয়, তাহলে কি সে আর এই যে কোনো ফিলোসফার, সে কি এই চপস্টিক একোয়ার করতে পারবে? না, সেই চলচ্চিত্রে একোয়ার করতে পারবে না। তো সে কি করতে থাকবে? সে হলো ওয়েট করতে থাকবে, ঠিক আছে। বাকি যখন আবার রিলিজ হবে তখন সে ওয়েট। সো আমরা এখানে বাইনারি সেমাফোর বা মিউটেক্স এর থ্রুতে এই কাজটা করব। তো আমি যদি সলিউশনটার দিকে খেয়াল করি, দেখেন এই সলিউশনে যেটা আসতেছে, যে আমরা ইনিশিয়ালি পাঁচটা সেমাফোর ডিক্লেয়ার করতেছি প্রত্যেকটা চপস্টিকের জন্য। সো আমার এখানে পাঁচটা চপস্টিক আছে, পাঁচটা সেমাফোর ইনিশিয়ালি, এন্ড আমরা ধরে নিব ইনিশিয়ালি সবগুলাই 1। কোনো চপস্টিকই কেউ একোয়ার্ড করে নাই, সবগুলোর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, সো আমাদের প্রত্যেকটা ফিলোসফার যেহেতু মানে ইন্ডিপেন্ডেন্ট, তো প্রত্যেকের জন্য আমরা একটা করে থ্রেড চালাবো। তো এখানে আমার পাঁচজন ফিলোসফার আছে, তো আমার পাঁচটা থ্রেড ক্রিয়েট করা লাগে। সো আমরা যদি দেখি, যে সাপোজ আই নাম্বার ফিলোসফারের যে থ্রেড আছে, সো আমরা তো সবগুলা প্রসেস নর্মালি আমরা ওএস এ কেমনে ইমপ্লিমেন্ট করি, থ্রেডিং এর থ্রুতে দেখি। তো আমরা যদি দেখি আই নাম্বার ফিলোসফারের যে থ্রেড, এইখানে আসলে কোডটা যদি আমরা দেখি, তো ইনিশিয়ালি সে কি করতেছিল? সে ইনিশিয়ালি চিন্তা করতেছিল, ঠিক আছে। আমরা ধরে নিই সে ইনিশিয়ালি চিন্তা করতেছিল, থিঙ্ক করতেছিল। তারপর তার ক্ষুধা লাগছে। তো যখন তার ক্ষুধা লাগছে তখন সে কি করবে?
সে ফার্স্টে একটা চপস্টিক সে নিতে যাবে। সাপোজ দেখেন, আমরা যদি 0 নাম্বার যে আমার ফিলোসফ আছে তার জন্য দিই, এখন তার ক্ষুধা লাগছে, তো সে কি করবে? তার ফার্স্ট কাজ হবে, সে হলো তার 0 নাম্বার চপস্টিক আছে সেটাকে সে একোয়ার করার ট্রাই করবে। তো এই জন্য একোয়ার করার জন্য সে কি করতেছে, একটা ওয়েট করতেছে। আচ্ছা, যদি সে এখানে একবার করতে পারে, তাহলে সে কি করবে? দেন সে পরের পরের লাইনে এক্সিকিউট করবে। সে দেখেন পরের লাইনে সে কি করতেছে, সে ইনিশিয়ালি আই ছিল মানে 0 নাম্বারটা একবার করলো, তার পরের গোল হলো কি, সে 1 নাম্বারটাকে রেকর্ড করবে। তো এইখানে সে কি করতেছে, 1 নাম্বারটাকেও সে এখানে একবার করতেছে, একবার করার জন্য সে সিস্টেম সেমাফোরটা ওয়েট করাইছে। যদি এইটাও সে একবার করতে পারে, সাপোজ ধরেন এটা 1 আছে, এটা সে একবার করতে পারে, তখন সে কি করবে? সে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবে। আচ্ছা, খাওয়া দাওয়া করার পর আবার সে কি করবে? এখন আমার খাওয়া দাওয়া শেষ, এখন আর চিন্তা করবে, চিন্তা করতে যাওয়ার আগে আমার কি করা লাগবে? টক্সিক গুলাকে রিলিজ করা লাগবে না, যে রিসোর্স গুলো আমি একবার করে রাখছি। সেই রিলিজ করার জন্য সে আবার দেখেন ফার্স্টে কি করতেছে, যেটা সে ফার্স্টে নিছিল সেটাকে সে কি করতেছে, সিগন্যালের থ্রুতে রিলিজ করতেছে। দেন সে তার সেকেন্ড যে টক্সিকটা সে একবার করতেছিল এটাকেও সে রিলিজ করতেছে। রিলিজ করার পর সে আবার তার খাওয়া দাওয়া, তার রিসোর্স রিলিজ করা শেষ, এখন সে আবার তার যে থিঙ্কিং স্টেট ছিল ওই স্টেটে চলে গেছে। এটাই হলো বেসিক্যালি আমার ডাইনিং ফিলোসফার্স প্রবলেমের সলিউশন। আচ্ছা, তো এখন একটা কোশ্চেন আসতে পারে এখানে, যে আমরা কেন এই মডুলাস অপারেশনটা ইউজ করছি? ঠিক আছে, এই যে আই প্লাস মড তারপর 5, এইটা কেন করতেছি? খেয়াল করে দেখেন, আমরা যদি 4 নাম্বার ফিলোসফারের জন্য যদি চিন্তা করি, 4 নাম্বার ইন্ডেক্সে যে ফিলোসফার আছে তার যে দুইটা চপস্টিক লাগে, একটা হচ্ছে 4, আরেকটা কিন্তু 5 না, আরেকটা হচ্ছে কি 0। ঠিক আছে, আর এই দুইটা লাইন। বাট আমি যদি শুধু I+1 নিতাম তাহলে কি হয়ে যেত? 4 এর পরে কত হয়ে যেত? 5 পৌঁছে যেত না? তো যখন আমি 5-এ চলে যাব, তখন কি আমার তো, আমি এখানে এরই ডিক্লেয়ার করছি 5 সাইজ, তো এখানে আমার ইন্ডেক্স থাকবে কত? 4 পর্যন্ত। বাট আমি যখন 5-এ চলে যাব তখন কি আমি একটা এরর আমার জন্য ইন্ট্রোডিউস হবে? ঠিক আছে, সেগমেন্টেশন ফল্ট খাবো আমি, এরকম এরর খাবো। তো এইটা যাতে না হয়, ইন্ডেক্সিংটা যাতে সার্কুলার ইন্ডেক্সিং হয়, এই জন্য হলো আমরা একটা অপারেশন ইউজ করতেছি। এন্ড মড অপারেশন কি করতেছে দেখেন, 4+1 সমান কত? 5। এখন 5 ডিভাইডেড বাই 5 যদি করি তাহলে ভাগশেষ কত? 0। তো যেহেতু ভাগশেষ 0 থাকে, সো আলটিমেটলি কত হয়ে যাচ্ছে এখানে, এই ইন্ডেক্সটা আমাকে দিবে হলো 0 নাম্বার। ঠিক আছে, তো এইটাই হলো আমার ফিলোসফার প্রবলেমের একটা সলিউশন। আচ্ছা, তো এখন একটা মজার বিষয় আছে, আমি যে একটা সেমাফোরের থ্রুতে একটা সলিউশন দিলাম, বাট এইখানেও কি ডেডলক ইন্ট্রোডিউস হইতে পারে কি? দেখেন একটা সিচুয়েশন, আমার এই 0 নাম্বার ফিলোসফার, মানে এমন একটা সিনারিও দাঁড়াইলো যে আমার 5 জন ফিলোসফার আছে, 5 জন ফিলোসফি এট এ টাইম ক্ষুধা লাগছে। ঠিক আছে, তাদের 5 জনেরই হলো একটা নির্দিষ্ট সময়ই মনে হচ্ছে যে এখন আমাদের খাওয়া দরকার। আচ্ছা, তো এখন যে আমার 0 নাম্বার ফিলোসফার সে হলো 0 নাম্বার ট্রাস্ট পে করবে, যে আমার এক এন্ড যে আমার 1 নাম্বার ফিলোসফার সে হলো, তাদের একটা টাইম তাদের খোলা লাগছে, 1 নাম্বার ফিলোসফার একটা চপস্টিক একবার করবে, 2ও একটা একবার করবে, 3ও একটা একবার করলো, 4ও একটা একবার। আচ্ছা, এখন যে 0 নাম্বার ফিলোসফার সে তো 1 নাম্বার চপস্টিকটাও তার রেকর্ড করা লাগবে খাবার শুরু করার জন্য। তো এখন সে 1 নাম্বার করতে যায়, দেখলো কি 1 নাম্বারটা আরেকজন অলরেডি বুক করে রাখছে। সেম ভাবে 1 নাম্বার ফিলোসফার কি দেখলো, 2 নাম্বারটা আরেকজন বুক করে রাখছে, 2 নাম্বার দেখলো 3 নাম্বার বুক করে রাখছে। তো এইভাবে কি হচ্ছে, 0 নাম্বার যে ফিলোসফার সে হলো 1-এর জন্য ওয়েট করে আছে, 1 নাম্বার যে ফিলোসফার সে 2-এর জন্য ওয়েট করে আছে, 2, 3-এর জন্য, 3, 4-এর জন্য, আবার দেখেন 4 সে হলো আবার কি 0 নাম্বারের জন্য ওয়েট করে আছে। তো আলটিমেটলি কি সবাই সবার জন্য ওয়েট করে আছে। তো স্টিল আমরা যে সলিউশনটা দিলাম এটাতেও কি একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তো এইটাই এখানে বলতেছে, যে যখন একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করবে কি হবে, সবাই কি করতেছে, সার্ভ করতে থাকবে, কেউ আর খাবার দাবার শুরু করতে পারে। তো এখন এটার সলিউশন হইলো, একটা সলিউশন হয় এরকম যে আমরা এট এ টাইম 5 জনকে খাবার জন্য দিব না। আমরা এট এ টাইম N-1, ধরেন আমার কাছে যদি 5 জন থাকে, আমি এট এ টাইম 4 জনকে খাবারের জন্য অ্যালাউ করবো। ঠিক আছে, আমি এট এ টাইম 4 জনকে খাবারের জন্য অ্যালাউ করবো। যদি আমি এটা করি তাহলে দেখেন কি হয়, ধরেন আমার 4 নাম্বার যে সে হলো খাওয়া দাওয়া করলো না। ঠিক আছে, সো তাকে আমি খাইতে দিব, তখন কি এই যে 4 নাম্বার চসিকটা এটা কি কেউ রেকর্ড করবে? আলটিমেটলি এটা কেউ আর করবে না। সো যে আমার 3 নাম্বার ফিলোসফার ছিল, যে 3ও একোয়ার করতে পারলো, 4ও একোয়ার করতে পারলো, যেহেতু সেটা করতে পারলো তখন সে কি করবে, সে তার খাবার শুরু করবে, আলটিমেটলি খাবার শেষ করলো, শেষ করার পর কি সে 3ও রিলিজ করে দিবে,
4ও রিলিজ করি, তখন যে 2, সে যে 3 এর রিলিজের জন্য অপেক্ষা করতেছিল, সেও কি করতে হবে, খাবার শুরু করতে হবে। আলটিমেটলি ডেডলক সিচুয়েশনটা অ্যারাইজ। সো এই হলো আমার ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। থ্যাংক ইউ।